কোথায় যেন আওয়াজ শোনা যায়। সাহেব, বাড়ি নির্মাণের কাজ একদম কমপ্লিট। আমাদেরকে পেমেন্ট দিয়ে দেন, আমরা বাসায় চলে যাব। আজকে তো শুক্রবার আর ব্যাংকটাও তো বন্ধ ছিল, আর আমার হাতেও টাকা নাই। কালকে তোমাদেরকে ব্যাংক থেকে পেমেন্ট তুলে দিয়ে দিব। বাড়িটার একটা কাজ এখনো তো বাকি আছে, এই পুরা বাড়িটা রং করতে হবে। সাহেব, রং করতে বেশিক্ষণ সময় লাগবে না, ওইটা যে কোনো সময় করা যাবে। আপনার যে কালার রং পছন্দ ওইগুলা কালকে কিনে না রাখেন, আমরা কালকে এসে রং করে দিব। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমি রং কিনাই না রাখবো। সাহেব, আপনার কাছে যদি 1000 খানেক টাকা থাকে তাহলে আমাদেরকে দিয়ে দিন। আমি এক জায়গা থেকে লোন তুলছিলাম, কালকে লোকটা বাসায় আসবে, তাকে টাকাটা দিয়ে দিতে হবে। আজকে সত্যি আমার কাছে কোনোই টাকা নাই। আমার কাছে টাকা থাকলে তোমরা চাওয়ার আগেই তোমাদেরকে দিয়ে দিতাম। আচ্ছা মালিক, না থাকলে আর কি, কালকে তাহলে আমরা আবার আসবো। একটু কষ্ট করে কালকে এসো, কালকেই তোমাদের পেমেন্টটা দিয়ে দিব, কোনো চিন্তা করো না। আচ্ছা মালিক, তাহলে আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আজকে কাজ শেষ করতে করতে অনেক দেরি করে ফেলছি। বাড়িতে যাইতে রাত কয়টা বাজে আল্লাহই ভালো জানে। আজকে যদি মালিক টাকাটা দিত তাইলে অনেক বেশি উপকার হইতো। অর্ধেক রাস্তা আসতে না আসতেই রাত হয়ে গেছে, আর এই পাকা রোড দিয়ে বাসা যেতে তো অনেক সময় লাগবে। এর চেয়ে ভালো একটা কাজ করি, এই যে কাঁচা রাস্তাটা ব্রিজ দিয়ে ওইখানটা চলে যায়। এই নাজমুল, ব্রিজের উপর দিয়ে যাওয়ার দরকার নাই, এই জায়গাটা নাকি ভালো না। তুই চুপ করে পিছনে বসে থাক। এই জায়গা ভালো না কি? সেখানে কি বাঘ ভাল্লুক আছে? এই ব্রিজটা ভালো না। এর আগে ব্রিজটা অনেকবার নির্মাণ করা হয়েছিল, যতবারই নির্মাণ করা হয়েছে ততবারই ব্রিজটা ভেঙে যায়। আরে বাদ দে তো এসব কথা। এই ব্রিজটা পার হইতে 2 মিনিটও লাগবে না, অযথা এসব কথা বাদ দে। আরে সামনে এটা কি পরে আছে রাস্তায়? গাড়িটা থামাতো। দেখে তো মনে হইতাছে কেউ একজন শুয়ে রয়েছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। ও ভাই, কে আপনি? সাইড দেন, আমাদের একটু যেতে দেন। হরেন দিলাম, তারপরে লোকটা সরতেছে না। দাঁড়া, দেখতেছি। আরে ভাই, পাগল নাকি? ব্রিজের মাঝখানে কেউ এভাবে শুয়ে থাকে? না 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 নাজমুল, এইটা তো মনে হচ্ছে কোনো একটা মানুষের মৃতদেহ। হ্যাঁ রাসেল, সেটাই তো দেখতেছি। কেউ একজন লোকটিকে মেরে এখানে রেখে চলে গেছে। কি একটা বিশ্রী বাজে গন্ধ আসতেছে এই লাশটা থেকে। কিন্তু এই লোকটাকে কে এমন নির্মম ভাবে হত্যা করলো? নাজমুল, এই লাশটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখ, এই লাশটার কিন্তু মাথা নেই। মানুষ কতটা খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে? কিভাবে মেরে ওকে এভাবে রেখে গেছে? আচ্ছা নাজমুল, চল গাড়িটাকে ঘুরিয়ে আমরা পাকা রাস্তা দিয়ে বাসায় চলে যাই। আবার কেউ যদি আমাদেরকে এখানে দেখে ফেলে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি। আরে হঠাৎ করে এখান থেকে লাশটা কোথায় গায়েব হয়ে গেল? কি সব অদ্ভুত কাণ্ড! হঠাৎ করে লাশটা ভ্যানিশ হয়ে গেল কোথায়? এইসব আমাদের সাথে কি হইতাছে? এই মাত্রই তো আমাদের সামনে লাশটা ছিল। যা হওয়ার হয়েছে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চল এখান থেকে তাড়াতাড়ি পলাই। তোকে আমি আগেই বলছিলাম এই ব্রিজটা ভালো না। তুই তারপর ওই ব্রিজের এখান দিয়ে অটোটা নিয়ে আসলি, চালু করে স্টার্ট করে এখান থেকে গাড়িটা ঘুরিয়ে ফেল। এখান থেকে যেতে পারলি বাঁচি। এই সময় আবার গাড়িটার কি হলো? গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? নাজমুল, তাড়াতাড়ি কর, গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট।